أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله سيدنا محمد وآله صلى الله على سيدنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجمال حسنت جميع خصاله من تشدم تو من شدي من تنشدم تو جاشدي تاكسنقو يد بعد زي من ديقرم تو ديقري بلغ العلم بكماله حسنت شمينا واشتا بارد غل खुदा चाँद है और सितारे मोहम्मद तुझे देखता है अगर नूरे मोहम्मद बलगल उला बिकमालिही हसनत जमीअ खसालिही न कहता खुदा तुझको मुझे दुनिया भी दे दे न चाहता खुदा तुझसे तख्ते किचरा भी दे दे बलगल उला बिकमालिही खसालिही যদি চাও তুমি কথা বলবে আল্লাহর সাথে তবে ভাই তুমি নামাজ পড়ো নবীজির মুহাব্বতে বলগল উলা বিকামালিহি حسنت جميع خصاله اللهم صل على سيد مولانا محمد وعلى सिजदे पड़े कंदन नबी उम्मती बोली ज़ारे ज़ार माफ़ करे दो मबूद अल्लाह उम्मत अमर गुनाहगार अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना सृष्टि कुलेर सबाई बोलेन আজকে মোদের খুশির দিন এই জগতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سبحان الله والحمد لله لا إله إلا الله
জোরে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير نور محمد لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله عليه যিনি হচ্ছেন সব কিছু স্রষ্টা, যিনি হচ্ছেন সব কিছু সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আমাদের রব, আমাদের প্রতিপালক, আমাদের জন্য যিনি হচ্ছেন আল্লাহ, সে মহান আল্লাহ তাআলার প্রশংসা আমরা আদায় করলাম। আসুন সুপ্রিয় সুন্নি ভাইয়েরা, আসুন আমার আলা হযরতের বিশ্বাসী কাফেলার ভাইয়েরা, আমরা প্রশংসা করি তারই যারই প্রশংসা সর্বদা করতেছেন আল্লাহ, যিনি হচ্ছেন দোনো জাহানের বাদশা, যিনি হচ্ছেন ফখরে আদম ওয়া বনি আদম, হুজুর আকরাম, তামাম আম্বিয়া কিরামের ইমাম, আমাদের কবর ও হাসর ও মিজান পুলসরাতের একমাত্র যিনি কান্ডারি, রহমাতুল লিল আলামিন। সবাই উচ্চস্বরে বলুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া তান, আরেকবার উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আমি মোবারকবাদ জানাই আমার সঙ্গে যিনি যুক্তরাজ্য থেকে এসেছেন, যিনি ওয়ার্ল্ডাম ম্যানচেস্টারে থাকেন, আহলে সুন্নাহ ইসলামী ফাউন্ডেশনের যিনি একজন বড় লিডার, আলহাজ সোহেল সাহেবকে আজকে বাংলাদেশের পক্ষ থেকে, চট্টগ্রাম বোয়ালখালী থানার পক্ষ থেকে, আলা হযরতের আজকের এই আজিম শান নুরানি সম্মেলন থেকে তাকেও ধন্যবাদ জানাই যে আন্তর্জাতিক একজন মেহমান আজকে আমাদের মধ্যে রয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনি আজকের এই কথাটুকু তিনি লন্ডনে গিয়ে বলবেন। তিনি মাহফিল দেখার জন্য এসেছেন, মনে হয় আশ্চর্য হয়ে আছেন, এতক্ষণ কোনো লোক দেখেনি, এখন লোক বসার জায়গা নেই। এটা আল্লাহ পাকের রহমত। হয়তো অনেক বাতিলপন্থীর একটু খুশি হয়েছে যে সুন্নিরা মাহফিল করতে পারছে না, তারা খুব খুশি, মনে গরুও মানত করেছে, কিন্তু এখন তারা মাহফিলের অবস্থা দেখে একটা পাতলা জুতার বাড়ি খাইছে। যা হোক, উচ্চস্বরে বলো সুন্নি ভাইয়েরা, ইজ্জতের মালিককে। ইজ্জত যেমন আওয়াজ তো তেমন হবে। মুহাব্বতে বলে ইজ্জতের মালিককে, বেইজ্জত করেন কে? এই প্যান্ডেলের খোরাক আদায় হওয়ার জন্য পণ্যরা আল্লাহ তাআলা মাহফিল ইন্তেজামে কমিটির নিয়তকে পূরণ করেছেন। তাদের নিয়ত সহি ছিল বলে আল্লাহ পাক আবার এখানে মাহফিল করাচ্ছেন। আলহামদুলিল্লাহ বলে। যাই হোক, আলা হযরত সম্পর্কে আপনারা অনেক কিছু শুনেছেন। আলা হযরত তিনি এমন এক আলা হযরত, বর্তমান যুগের সমস্ত আলা হযরতের জীবন দিয়ে যদি এক আলা হযরতের জীবনে নিয়ে আলোচনা করে সব আলা হযরত খতম হয়ে যাবে, কিন্তু মূলত আলা হযরতের জীবনী শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। আমরা এমন একজন আলা হযরতকে মানতে চাই কি চাই না? মিস্টার মওদুদী সাহেব বলেছিলেন, আমার জীবন ধন্য হতো যদি আলা হযরতের পিছে এক ওয়াক্ত নামাজ পড়তে পারতাম। এটা মওদুদীর, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মওদুদীর কথা। আলী আশরাফ আলী থানভী সাহেব বলেছিলেন, যদি আলা হযরতের কাছে পড়তে পারতাম তাহলে আমার জীবনটা অনেক ধন্য হতো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আলা হযরতকে হযরতে মুফতি আমজাদ আলী রহমাতুল্লাহ আলাইহি, যিনি বাহারে শরীয়তের মুসান্নিফ, যিনি বাহারে শরীয়ত লিখেছেন, অনেক বড় কিতাব লিখেছেন,
উনি প্রশ্ন করেছিলেন ওনার মুর্শিদ আলা হযরতকে, হুজুর আপনি প্রায় ১৫০০ কিতাব লিখেছেন, আপনার বয়স এবং সময় কিতাব লেখায় তো কোনো মিল হচ্ছে না, আপনি এতগুলো কিতাব কিভাবে লিখেছেন? আলা হযরত ইমাম আহলে সুন্নাত আহমদ রেজা খাঁ ফাজিল বেরলভী জবাব দিচ্ছেন, কলম ধরার দায়িত্ব ছিল আমার, লেখার দায়িত্ব ছিল রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, ইনি এমন এক আলা হযরত যিনি কিতাব লেখার মধ্যে তিনি বড় একটা হাতিয়ার ছিলেন, যিনি এক একটি কিতাব লিখেছেন ২০০ পৃষ্ঠার কমে নয়। এত ইলম সাংসারিক করেছেন, ছেলে মেয়ের হক আদায় করেছেন, স্ত্রীর হক আদায় করেছেন, একজন শ্রেষ্ঠ ইমানদার হিসেবে ইমানদারের হক আদায় করে কিয়ামত পর্যন্ত কলমের সংগ্রাম করে সুন্নিয়তের হৃদয় একটা কুতুবখানা সৃষ্টি করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলা হযরতের একটি কিতাব যে পড়তে পারে, আমার তো মনে হয় না কবরে তার কোনো মুসিবত হবে, কারণ আলা হযরত এমন একজন ইমাম যিনি আমাদের জন্য হাদি ছিলেন, যিনি মুজাদ্দিদ ছিলেন, যিনি মুফাসসির ছিলেন, মুহাক্কিক ছিলেন, ইমানদার ছিলেন, মুত্তাকিন ছিলেন, সালিহিন ছিলেন, বড় একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি কলম সম্রাট ছিলেন, তিনি হচ্ছেন ইমাম আহলে সুন্নাত আলা হযরত আহমদ রেজা খাঁ ফাজিল বেরলভী। আল্লাহ পাক ওনার দরবারে বেরেলি শরীফ আমি 4 বার যাওয়ার সুযোগ পেয়েছি। যতবার আলা হযরতের মাজার জিয়ারত করেছি ভাইরা আমার, আশ্চর্য, যখনই ওনার মাজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি সবসা উলা ও আলা হামারা নবী, তখন মনে হচ্ছে যেন আলা হযরত কবরের ভিতরে পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা যে আশিকে রাসূল ছিল এর মধ্যে কোনো সন্দেহ, আরো জোরে বলেন সন্দেহ। আলা হযরত যেই পথের সংগ্রাম করে গিয়েছেন, সুন্নি জনতা, ছাত্র জনতা, ইসলামী ছাত্র সেনা ফ্রন্টের ভাইয়েরা, গৌসিয়া কমিটির ভাইয়েরা, আলা হযরত ফাউন্ডেশনের ভাইয়েরা, সমস্ত আউলি কেরামের ভক্ত ভাইয়েরা হাত তুলে বলেন আমরা আলা হযরতের পথ চাই কি চাই না? হাত তুলে বলেন চাই কি চাই না? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সবাই জোরে বলুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। এই যে আয়াত, এই আয়াতের উপরে পরিপূর্ণ ছিলেন আলা হযরত। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত মানায় কাকে? আলা হযরত আহমদ রেজা খাঁ ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি পরিপূর্ণভাবে ইসলাম প্রবেশ করেছেন। মাশাআল্লাহ। তিনি আমানু, ইমানদার ছিলেন, বাস্তবে তিনি জাহের বাতেন সমাজের মধ্যে পারিবারিক জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত দুনিয়া ও আখিরাতে তিনি এমন ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি যে একজন ইমানদার ছিলেন এর মধ্যে কোনো সন্দেহ নেই। এজন্য আমার সুন্নি ভাইয়েরা, ছাত্র সুন্নি ভাইয়েরা,
স্কুলের সুন্নি ভাইয়েরা, মাদ্রাসার সুন্নি ভাইয়েরা, কৃষক সুন্নি ভাইয়েরা, শ্রমিক সুন্নি ভাইয়েরা, বুদ্ধিজীবী ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, উচ্চস্বরে বলেন, আলা হযরত যেই পথে থেকে ইসলামিক আন্দোলন করেছেন ওই পথে থেকে আমরা আন্দোলন করতে চাই কি চাই না? আলা হযরত কি বেনামাজি ছিলেন না নামাজি? আর আমরা প্রাইভেট নামাজি। কিছু প্রাইভেট গাড়ি আছে না, মাঝে মাঝে চলে, আমরাও মাঝে মাঝে নামাজ সবসময় পড়ি না, অথচ নামাজ পড়ার দায়িত্ব আমাদের। নামাজ পড়বো তো আমরা। খারিজি, রাফিজি, শিয়া, মওদুদি, মুতাজিলা সমস্ত বাতিল ফিরকা আল্লাহ তাআলাকে একটি সিজদা করার ক্ষমতা রাখে না, হাজার কোটি সিজদা করার ক্ষমতা আমরাই রাখি, কারণ আমরা আহলে সুন্নাত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সিজদা করার দায়িত্ব কি তাদের না আমাদের? আরো জোরে বলেন কার? মসজিদে প্রবেশ করার দায়িত্ব কি বাতিলদের না সুন্নিদের? আমরা সুন্নিরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? এই চাই কথাটা মনে রাখবেন, ওয়াদা করেছে। অডিও সিডি এগুলা ক্যাসেট নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু দুই কাঁধে ভিডিও হচ্ছে, সিডি হচ্ছে, অডিও হচ্ছে। কিরামান কাতিবিন লিখতেছে, আপনি নামাজ পড়বেন বলেছেন, চাই নামাজটা ভালো মতো পড়বেন। যদি নামাজ পড়তে পারেন, নামাজ এমন একটি ইবাদত যে ইবাদত হচ্ছে জান্নাতের দরজা খোলার আন্দোলন, চাবি। আপনি যদি নামাজ না পড়েন, যতই সুন্নি হন না কেন, কবরের মধ্যে 1 নম্বরে সওয়াল হবে ঈমান সম্পর্কে, আর হাসরের ময়দানে 1 নম্বর সওয়াল হবে নামাজ সম্পর্কে। সুন্নি ভাইরা চিৎকার দিয়ে বলেন, নামাজ চাই কি চাই না? কি নামাজ শুধু চাইবেন না পড়বেন? নামাজ চাইবেন মানে একজনে পড়বে আর আপনি চাই থাকবেন, সেইভাবে নামাজ। আমার ভাইরা, এই জন্য আজকে আলা হযরত যেই দিকে যান, লেখাপড়ার মধ্যে বলেন, লেখার মধ্যে বলেন, ফতুয়ার মধ্যে বলেন, গবেষণার মধ্যে বলেন, বিজ্ঞানের দিক বলেন, সায়েন্সের দিক বলেন, আর্টসের দিক বলেন, যে কোনো সাইড আলা হযরতকে নিয়ে গবেষণা করেন, দেখবেন সর্বকিছুর মধ্যে আলা হযরত ডক্টর। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি পরিপূর্ণ একজন মুমিনে মুকাম্মিল ছিলেন। এই জন্য আলা হযরতের স্মরণে যে মাহফিল হচ্ছে, আরো আউলিয়া কিরামের স্মরণে মাহফিল হচ্ছে, এতে আমরা খুশি হলাম। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের সওয়াব আলা হযরতের রূহ মুবারক যেন কবুল করে। সবাই বলুন আমিন, উচ্চ স্বরে বলুন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদ থেকে এক টুকরা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমার ভাইয়েরা উচ্চ স্বরে বলুন, কোরআন শরীফ কার? আওয়াজটা আরো জোরে হবে। আমি বেশিক্ষণ তাকরীর করব না, আবার কিছুক্ষণও করব না। এমন সময় আমি মাইক ছেড়ে দেব হযরত কাবলার যেন কোনো কষ্ট না হয়। এই বয়সে দিয়ে এখনো ঢাকা যতগুলো আমাদের প্রোগ্রাম হয়, প্রতিটি প্রোগ্রামে তিনি আগে চলে যান। তিনি আগে যাচ্ছেন না, বরঞ্চ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, হায়াত থাকতে সুন্নি আন্দোলনের একটি আন্দোলন তোমরা বাদ দেবে না। আমি আজকের মাহফিলে আল্লাহ পাকের কুদরতি দরবারে রাসূল পাকের উসিলায় দোয়া চাচ্ছি, আল্লাহ যেন বর্তমান যুগের আলা হযরতের হায়াতের মধ্যে যেন বরকত দান করে। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সকলের জীবন থেকে একদিন করে যদি হায়াত ওনাকে দান করি, কোনো গুনাহ হবে? সবাই একদিন করে দেওয়ার জন্য রাজি আছেন কিনা? একটু হাত তুলে বলুন তো, আছেন কিনা? আল্লাহ তুমি দেখেছো, সবাই একদিন করে দিয়ে দিলাম। হ্যাঁ আমিন। যদি ওই হিসাবে কমপক্ষে 2 বছর তো বেশি বাঁচবে। পবিত্র কোরআন শরীফ থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি। কোরআন শরীফ আল্লাহ, এটাকে বলা হচ্ছে কালামুল্লাহ, আর রাসূল হচ্ছেন কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন নূরুল্লাহ। আর আমরা সবাই হচ্ছে আব্দুল্লাহ। আমরা বান্দা কার? আল্লাহ। রাসূল কার? আল্লাহ। বলুন কোরআন শরীফ কার? তিনটা কি এক? বেশ কম আছে নাকি? যথেষ্ট বেশ কম রয়েছে। ফাঁকির ডাক না কিসের?
যাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহ পাকের বন্ধু, আর কোরআন শরীফ হচ্ছে আল্লাহর কথা। কিন্তু আমরা এমন একটা ইসলাম পেলাম, ধর্ম পেলাম, আল্লাহ পাক এই অশান্তি পৃথিবীকে শান্তি করে দেওয়ার জন্য, অন্যায় পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখার জন্য আল্লাহ পাক দুটি নিয়ামত আমাদের জন্য দান করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয়টা নিয়ামত? সেই নিয়ামতগুলো এমন নিয়ামত, যে নিয়ামত হচ্ছে আল্লাহ পাকের খাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আমার ভাইয়েরা বলুন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, নিশ্চয় আসিয়াছে আমার পক্ষ থেকে নূর। যত মুফাসসিরিনে কিরাম, সমস্ত মুফাসসিরগণ ঐক্যমত হয়েছেন, এখানে নূরের অর্থ করা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কিতাব মুবিন অর্থ করা হয়েছে কালামুল্লাহ। কোরআন শরীফের কথা বলা হয়েছে পরে, রসুলের কথা বলা হয়েছে আগে। তাহলে বোঝা গেল কোরআন শরীফ পৃথিবীতে আসার 40 বছর আগে আমাদের প্রিয় রসুল আগমন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ পৃথিবীতে এসেছে পরে, আমাদের প্রিয় রসুল এসেছেন আগে। কোরআন শরীফ থেকে পৃথিবীর বয়সে, কোরআন শরীফ থেকে আমার নবী 40 বছরের মুরব্বী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ 40 বছর আগে নবী এসেছেন, আর কোরআন শরীফ আসা শুরু হলো 40 বছর হায়াতে, আর কোরআন শরীফ শেষ হলো আমার নবীর হায়াত মোবারক যখন 63 হয়। কোরআন শরীফ এসেছেন 23 বছর সময় লেগেছে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কালাম আল্লাহর বন্ধুর কাছে আসতে সময় লেগেছে মাত্র 23টি বছর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি এসেছে? কি এসেছে? কোরআন। আরো জোরে বলেন, কি এসেছে? কোরআন শরীফ কার? এই কোরআন শরীফ আমরা মানতে চাই কি চাই না? কিন্তু অনেকে কোরআন শরীফকে এমন মানে রসুল সারা মানে। অনেক কলেজের দেওয়াল শেষ করে ফেলেছে, কোরআন রে তুমি ছাড়া আর কিচ্ছু আমরা মানি না, বুঝি না। কোরআন শরীফ বলে ব্যাককলের ঘরের ব্যাককল। তুমি বলছো আমি কোরআন ছাড়া কিচ্ছুই মানো না, আর আমি কোরআন বলছি আমি রসুল ছাড়া কিছু বুঝি না।